পলিটিক্স অনুষ্ঠানে এই কথা কিন্তু আগেও বলেছি। কথাটা হলো, ভোট কি রক্ত চায়? নির্বাচন এলেই দেখা যায় শহরে গ্রামে অলিতে গলিতে কোনো না কোনো রাজনৈতিক দলের কর্মীর রক্ত ঝরছে। এবার সেই একই অভিযোগ আবারও। নদিয়ার নবদ্বীপে মারধর করে বিজেপি কর্মীকে খুনের অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। নবদ্বীপের বাসিন্দা সঞ্জয় ভৌমিককে রাস্তায় ফেলে পিটিয়ে মারা হয়েছে। এই অভিযোগে নবদ্বীপ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে মৃতের পরিবার, যদিও এখনো গ্রেফতার হয়নি কেউই। ঘটনার বিহিত না হলে আগুন জ্বালাবে বলে হুঙ্কার ছেড়েছে বিজেপি। তৃণমূল যদিও যাবতীয় অভিযোগ অস্বীকার করেছে। পরিবারের দাবি মেনে শনিবার আদালতের নির্দেশে বিজেপি কর্মীর মৃতদেহের ময়না তদন্ত হবে কল্যাণী এমসে। নবদ্বীপে বিজেপি কর্মীকে মারধর করে খুনের অভিযোগ। নবদ্বীপের বাসিন্দা সঞ্জয় ভৌমিককে রাস্তায় ফেলে পিটিয়ে মারার অভিযোগ তৃণমূল আশ্রিত একদল দুষ্কৃতীর বিরুদ্ধে। ঘটনায় উঠে এসেছে গদাধর, তাপস নামক ব্যক্তিদের নাম। ঘটনায় নবদ্বীপ থানায় লিখিত অভিযোগ দায়ের পরিবারের। ছেলেরা মেরেছে আর মদটা যখন খাই করে ওই ছেলেরা এই ক্লাবেই আছে। এইখানে কি দুষ্কৃতি কাজ হয়? হ্যাঁ হয়। ওদের সব ওই ছেলেরা এসে সব আসে মদ খায় আর এই সব করে। ওরা কি কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত? হ্যাঁ, রাজনৈতিক দলের সাথে তো যুক্তই। ওরা কোন দল করে? ওরা তৃণমূলের দল করে। তৃণমূলের নেতারা ওইখানে খাতা লেখা যত কিছু সব করে। পুলিশ সূত্রে খবর, বুধবার মধ্যরাতে একটি মদের আসরে ঘটনা ঘটে। প্রাথমিকভাবে এটা জানা গেলেও বৃহস্পতিবার সারাদিন কোনো অভিযোগ দায়ের হয়নি। যদিও পরে দায়ের হওয়া অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে নবদ্বীপ থানার পুলিশ। ঘটনায় প্রাথমিক তদন্ত চলছে, তবে সেভাবে কোনো প্রমাণ এখনো পাওয়া যায়নি। অভিযুক্তদের খোঁজ চলছে, এখনো পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি। ওইটা মদের আসরে একটা ঝামেলা হয়েছে শুনছি আমি। এখনো পর্যন্ত প্রাইমারি ইনভেস্টিগেশন যেটা আছে, মানে কেউ কেউ বলছে যে উনি ওই তাকে ঝামেলাটা থামাতে গেছিলেন, যার জন্য তাকে ঘুষাঘুষি খেয়েছেন। এইটাই এর পিছনে এখনো পর্যন্ত কোনো এনিমিটি পাইনি। ঘটনায় তৃণমূল জড়িত নয় জানিয়েছেন তৃণমূলের জেলা সভাপতি। অভিযোগ পুরোপুরি ভিত্তিহীন দাবি তাঁর। জাস্ট লাইক এ চাইল্ডিশ কমপ্লেন, একেবারে ভিত্তিহীন অভিযোগ। রাজনৈতিক চক্রান্ত এই অভিযোগের মাধ্যমে পরিস্ফুটিত হচ্ছে। এই ধরনের নোংরামি তৃণমূল কংগ্রেস করে না, এর সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই। বিজেপি কর্মীর মৃত্যুর অভিযোগের ঘটনায় বিস্ফোরক প্রতিক্রিয়া রানাঘাট দক্ষিণ সাংগঠনিক জেলা বিজেপি মুখপাত্র সোমনাথ করের। তার দাবি, এ বিহিত না হলে নবদ্বীপে আগুন জ্বলবে। আমাদেরই বিজেপির কার্যকর্তা সঞ্জয় ভৌমিককে কিভাবে গদাধর তাপসেরা রাস্তার উপরে পিটিয়ে পিটিয়ে মারছে, তার বাড়িতে গিয়ে তার মায়ের সামনে তাকে পিটিয়ে খুন করলো, এই বিষয় নিয়ে পুলিশ প্রশাসন তার যদি সেই সদর্থক ভূমিকা গ্রহণ না করে, তাহলে আগামী দিনে নবদ্বীপের মাটিতে আগুন জ্বলবে। ঘটনার পরে এলাকার মোড়ে বসানো হয়েছে পুলিশ পিকেট। এলাকায় থমথমে পরিবেশ। এদিন নিহতের বাড়ি যান বিজেপির প্রতিনিধি দল। কলকাতা টিভি।